আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে সবার সুস্বাস্থ্য কামনা করে চলে এলাম আজকের মতো ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আমার বন্ধুদের ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি আমার বন্ধুদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো পেঁয়াজকলির ভর্তা। যদিও শীতের একদম শেষ মুহূর্তে এসে রেসিপিটি শেয়ার করেছি, তবে আমি পেঁয়াজকলির ভর্তাটা অনেকভাবে খেয়েছি। আমার কাছে মনে হয়েছে সবচেয়ে মজা হয়েছে আজকের এই ভর্তাটি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিয়েছি। বড় সাইজের একটা আস্ত রসুন নিয়ে রসুনগুলো এভাবে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ, রসুন, কাঁচা মরিচ কোনোটাই আমি তেলে ভাজছি না, জাস্ট একটু রোস্টেড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুনগুলোর গায়ে একটু সেকা সেকা দাগ লেগে আসছে। ঠিক এতটুকুর মধ্যেই রসুন ইভেন কাঁচামরিচ উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে শুকনো মরিচ, রসুন, কাঁচামরিচ রোস্টেড করে যদি কোনো ভর্তায় ব্যবহার করেন, তাহলে ওই ভর্তাটি খেয়ে যে কেউ বলবে ওয়াও, অথেন্টিক একটা ফ্লেভার ইভেন টেস্ট হবে। তো এখানে কিছু ছোট ছোট সাগরের মলা মাছের শুটকি নিয়েছি। শুটকিগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। শুটকিগুলোকে তেল ছাড়া প্রথমে আমি একটু রোস্টেড করে নিচ্ছি। এভাবে যদি শুটকি রান্না ইভেন ভর্তা যে কোনো কিছু করার সময় একটু রোস্টেড করে তারপরে যদি আপনি রান্না ইভেন ভর্তার প্রক্রিয়ায় যান, তাহলে শুটকির যে একটা স্মেল আছে, খাওয়ার সময় ওই স্মেলটা আর লাগবে না। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি। যেহেতু শুটকিটা আমি রোস্টেড করে নিয়েছি, তাই আর অতিরিক্ত তেলটা ব্যবহার করলাম না। শুটকি ভাজা হয়ে গেছে, এখন আমি শুটকিটা উঠিয়ে নিচ্ছি। শুটকিটা উঠিয়ে নিয়ে এই কড়াতে আমি আরও 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। আর এখানে কিছু পেঁয়াজের কলি নিয়েছি। ধুয়ে পেঁয়াজ কলিগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো নাড়ানোর উপর রেখে ভেজে নিব। পেঁয়াজ কলিগুলো আমি 70% পর্যন্ত ভাজবো, একদম পুরোপুরি ভাজবো না। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এইভাবে নাড়ানোর উপরে রেখেই ভেজে নিব, যাকে আমরা বলি শ্যাডো ফ্রাই। লাস্টের 1 থেকে 2 মিনিট চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একদম সেকা সেকা করে ভেজে নিয়েছি, কোনো প্রকার পানি নেই। 70%-এর মতো রান্না করে নিয়েছি। পেঁয়াজ কলিটা তো আমরা কাঁচা অবস্থায়ও সালাদে ব্যবহার করে থাকি। একটু সেকা সেকা করে নিয়েছি যাতে ভর্তা একটা অথেন্টিক ফ্লেভার আসে। এখানে আমি রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, শুটকি সবগুলো ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আর এই ভর্তায় আমি কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে রসুন মরিচের সাথে একসাথে ভেজে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একবার ব্লেন্ড করে নিব। দেখুন সবগুলো ইনগ্রেডিয়েন্টস ব্লেন্ড করার পর কেমন হয়েছে। শিলপাটায়ও করে নেওয়া যায়, আমি সহজভাবে ব্লেন্ডারে করে ফেলেছি। এখন আমি পেঁয়াজকলি, ধনেপাতা দিয়ে ফাইনালি আরেকবার ব্লেন্ড করে নিব। ভর্তাটি কিন্তু শিলপাটায় করলে ব্লেন্ডারের থেকে অনেক গুণে বেশি মজা হবে। শীতের যায় যায় মুহূর্তে একবার করে খেয়ে দেখুন ভর্তাটা কতটা মজা। ফাইনালি আমি সর্ষের তেল দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। আমি এখানে কোনো আলু ব্যবহার করিনি, টমেটো ব্যবহার করিনি, তারপরেও কিন্তু কতটা আঠালো হয়েছে, শিম ভর্তার মতো। দেখুন আমি অনেকভাবে পেঁয়াজকলির ভর্তাটা খেয়েছি, তবে আজকের ভর্তাটাই আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো টেস্ট। এখনও কিন্তু বাজারে পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে। আশা করছি আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ইভেন হেলদি। আমার যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করতে চাচ্ছেন বা সাপোর্ট করেছেন, আমাকে পোস্টে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।